আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে পয়েন্ট সিস্টেম বাইকে আপনি সিডিআই ইনস্টল করবেন বা মডিফাই করবেন। তো এই বাইকটি হচ্ছে সিডি 80 বা 70 বলতে পারেন। তো বাইকটি হচ্ছে 70 বাইক। তো জাপানি বাইক, অনেক আগের বাইক। সাধারণত সিডি 80 অথবা সিডি 70 গাড়িতে এই পয়েন্ট সিস্টেম গুলো থাকে। তো এটাকে আমরা আজকে সিডিআই ইনস্টল করব, যেহেতু পয়েন্টে অনেক সময় ঝামেলা দেখা যায়, বারবার পয়েন্ট মিলানো লাগে বা একটু গরম হইলে আবার পয়েন্ট হারায় যায়, টপ হারায় যায়, যে কারণে আবার কারেন্টে প্রবলেম দেখা যায়। এক কথায় বারবার কারেন্টে ডিস্টার্ব দিলে কিভাবে সমাধান করবেন। তো এটি হচ্ছে এই 70 বাইকের ম্যাগনেট। তো এই ম্যাগনেটে এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট সিস্টেম গুলো থাকে, এগুলো আমরা ফেলাই দিছি। এর ভিতরে যে পয়েন্টের যে অ্যাডজাস্ট গুলো থাকে, সেই অ্যাডজাস্টার গুলো আমরা ফেলাই দিছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্টিং কয়েল এবং লাইট কয়েল। এখানে কোনো পিকআপ কয়েল নাই। তো চাইলে আপনি এখানে ডায়াল বাটি ফেলাই দিয়ে আবার পিকআপ কয়েল লাগাতে পারেন। তো পিকআপ কয়েল ছাড়াও আমরা কিভাবে এই বাইকটি কারেন্ট উৎপাদন করবে বা কিভাবে ইনস্টল করবে সেটা দেখাচ্ছি। তো আমরা এখান থেকে লাইন নিয়ে এই যে সুইচ কোম্পানি একটি সিডিআই দেখতে পাচ্ছেন, সুইচ কোম্পানি একটা সিডিআই। এই সিডিআইটা আপনার সবকিছু ইনস্টল করা থাকে। তো সিডিআইটা আপনার পিকআপ কয়েলের কাজ করবে। এই সিডিআইটা লাগাইলে আপনার পিকআপ কয়েল আর এক্সট্রা পিকআপ কয়েল লাগানো লাগবে না। তো আমরা এই সিডিআইটি লাগাইছি। লাগানোর পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা তার এখানে ম্যাগনেট থেকে আসছে, আর্মেচার কয়েল থেকে দুটা তার এখানে দিয়ে দিয়েছি সিডিআইতে, আর দুইটা তার ডাইরেক্ট ইনজেকশন বলে, ইনজেকশন কয়েল, সেই ইনজেকশন কয়েলে গেছে। তো সেটাও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ইনজেকশন কয়েল, দুইটা তার সিডিআই থেকে আসার পরে সেই দুইটা তার ইনজেকশন কয়েলে দিয়ে দিয়েছি, ডাইরেক্ট ফ্ল্যাগে গেছে, স্পার্ক ফ্ল্যাগে। তো এখন আমরা এটা কাজ করে কিনা আপনাদের মাঝে দেখাচ্ছি। তো এই যে হচ্ছে ম্যাগনেটটা এখন লাগাবো। তো গাইস, তো আমি এখানে একা একা কাজ করছি, যে কারণে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো একা মানে পুরো বোকা। তো দেখতে পাচ্ছেন একা একা সবকিছু করতেছি। তো এখন আপনাদেরকে দেখাবো কারেন্ট মারে কিনা। আমাদের ম্যাগনেট লাগানো শেষ। তো গাইস, একা একা করছি, তো এই জন্য একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো এখন আপনাদেরকে দেখাবো কারেন্ট মারে কিনা। তো দেখতে পাচ্ছেন চার করে কারেন্ট মারছে, পুরো সিডিআই এর মতনই কারেন্ট মারছে। তো এটাও একটা সিডিআই বলতে পারেন। তো এই সিস্টেম করলে বাইকে তেলও কম খাবে। তারপরে আর একটা সুবিধা হচ্ছে, বাইকে খুব টর্ক, এক্সট্রা একটু টর্ক যুক্ত হবে, বাইকে পিক আপ নেবে বেশি, বা তেলও খুব ভালো যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা পয়েন্টগুলো ফেলাই দিয়ে এখানে যে সিডিআই সিস্টেম করলাম। তো যেহেতু অনেক পুরোনো বাইকে পয়েন্ট সিস্টেম না রাখাই ভালো। এখানে এক্সট্রা কোনো পিকআপ কয়েল লাগানোর দরকার নাই। আপনি চাইলে এইভাবেই করলে আপনার বাইকটি খুবই স্মুথ ভাবে চলবে। ধন্যবাদ।